সুপ্রিয় দর্শক, বিজয় টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে এমন একজন মানবিক মানুষ উপস্থিত আছেন, যিনি তার কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা পাগলদের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছেন। এছাড়াও ফেসবুকে তার ভিডিও দেখে অনেকেরই তাদের হারানো স্বজনকে ফিরে পেয়েছেন। কথা বলবো বান্দরবানের মেয়ে উম্মে হুমায়রার সাথে। আসলে ভাইয়া, এই কাজগুলো আমি অনেক আগের থেকে করতাম, তো কখনো আমি মিডিয়াতে আনিনি। ধরেন প্রায় 8-9 বছর ধরে আমি এই টাইপের কাজ করতাম, তো কখনো আমি এগুলো মিডিয়াতে প্রেজেন্ট করিনি। তো হঠাৎ আমার মনে হলো যে আমি যদি এই কাজগুলো মিডিয়াতে প্রেজেন্ট করি, হয়তো আমি এখন মাসে 2 জনের কাছে পৌঁছাচ্ছি, হয়তো তখন আমি আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো। এবং ওদের সাথে যখন আমি মিশতাম, মানে আগে আমার কেন যেন মনে হতো যে ওদের ভিতরের যে কষ্টটা আমি ফিল করতে পারি, মানে আমার ভিতর থেকে একটা আত্মার একটা বন্ধন তৈরি হতো। তো সেখান থেকে আমি আসলে খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমার ওরকম সামর্থ্য নাই যে আমি অ্যাভেলেবেল মানুষের পাশে অনেক টাকা পয়সা দিয়ে আমি দাঁড়াবো, ওরকম ক্যাপাসিটি আমার নাই। তো আমার তরফ থেকে আমি যতটুক আমার সম্ভব হয়, যতটুকু আমার আয়ত্তের ভিতরে আছে, আমি অতটুকু দাঁড়াচ্ছি। এবং আমি আগামী দিনে চাই যেন আমি আরও ভালো কিছু করতে পারি। যে প্রথমে একটু আমার জন্য কঠিন ছিল, যেহেতু আমার পরিবার থেকে প্রথমে একটু সাপোর্ট পাচ্ছিলাম না। তো আমি পেজটা খোলার পরে পেজটা আমি বন্ধ করে দিই। বন্ধ করার পরে যখন এখন আস্তে আস্তে আমার পরিবারে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং সবসময় তারা আমাকে উৎসাহ দিচ্ছে। আর আমার কিছু পাশে ভাইরা আছেন, যারা আমার ছোট ছোট ভাইরা, ওদেরও অনেক আমার এই কাজের জন্য অনেক অবদান আছে এবং সবার আমি এখন সাপোর্ট পাচ্ছি। কিন্তু প্রথমে আমার জন্য খুব একটু টাফ ছিল, মানে এই জিনিসটা যেমন সবাই আমাকে নিয়ে একটু আলোচনা করতো, তারপরে পরিবারের সাপোর্ট ছিল না। যেহেতু আমি একজন মেয়ে মানুষ, এই কাজগুলো তো আসলে বিভিন্ন জায়গায় গিয়ে করতে হয় এবং আমি তো শুধু একরকম কাজ করি না। ধরেন এখানে মুসলিম আছে, পাহাড়ি আদিবাসী আছেন, তারপরে হিন্দু ধর্মের আছেন, মানে আমি সব ধর্মের মানুষগুলোকে আমার ভিডিওতে তুলে ধরি। ওদের পাশে হয়তো অনেক টাকা পয়সা দিয়ে আমি দাঁড়াতে পারি না, কিন্তু আমি ভালোবাসা দিয়ে দাঁড়াতে চাই। হ্যাঁ, ওদের সাথে আমার ওরকমই একটা সম্পর্ক হয়ে গেছে। ভাইরাল হওয়ার জন্য ভাইরাল জিনিসটা কি সেটা আমার জানা নেই। আমাকে অনেকে বলে আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, কিন্তু আমি এই জিনিসটাই বুঝি না যে আসলে সেলিব্রিটি কাকে বলে। কারণ আমার জায়গায় আমি ক্ষুদ্র একজন মেয়ে, আর যাদের কাছে আমি পৌঁছাচ্ছি তারা, আমি মনে করি তারা আমার আত্মীয় স্বজন, তাদের সাথে আমার একটা আত্মার বন্ধন আছে। এখানে ভাইরাল হওয়ার জন্য যে আমাকে কাজগুলো করতে হবে এবং দেখাতে হচ্ছে, হ্যাঁ দেখাতে হচ্ছে কেন, ধরেন আমি এখন যেটা সামান্য যে অর্থটা, আমি মেয়ে মানুষ যেহেতু, আমি বেশি লেখাপড়া জানি না, আমার আয় রোজগার কম, তো এইটা আমি এখান থেকে যদি আমার বেনিফিট কিছু আসে, সেটা আমি ওদের পাশে আরও ভালো করে দাঁড়াতে পারবো। তো এটার জন্য আমার মিডিয়াতে ছাড়া। কিন্তু এখানে যে ভাইরাল শব্দটা অনেকে উচ্চারণ করে, কিন্তু ভাইরাল শব্দটা আসলে আমি এটা বুঝি না কাকে বলে ভাইরালটা। আমি তো মনে করি যে আমার জায়গায় আমি আছি, আমি নর্মাল। এবং একটা জিনিস দেখেন, যে আমি একটা জিনিস দেখাই আপনাকে, যে আমি আমার একটা ফোন দেখাচ্ছি, যে এই যে এই ফোনটা দিয়ে আমি ভিডিওটা করি, মানে আমার যা ভিডিও আছে সবগুলো এই ফোনটা দিয়ে। তাহলে এখানে বুঝতে হবে যে আমি মানে কতটুক এই পর্যন্ত আসছি। হ্যাঁ, তো এটা আর কি। আমার পেজটা এখন আমার বর্তমানে উম্মে হুমায়রা নামের যে পেজটা, ওখানে আমার 2,08,000 পরিবার আছে, ভাই বোনেরা ফলোয়ার আছেন। তো আমার এই পেজটা যদি আরও বড় হয়, কি আরও মানে কিছু ভালো হয়, তাহলে ধরেন এখন যেখানে আমি মাসে 30 জনের কাছে, কি আমি প্রতিদিন 2টা ভিডিও আপলোড করি, 30টা ভিডিও 60টা ভিডিও আসে। তো সেখানে আমি ধরেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি তো অল্প টাকা দিয়ে কাজ করেন, বেশি বেশি টাকা দিবেন, কিন্তু আমার তো বেশি রোজগার নাই। যখন আমার এই পেজের মাধ্যমে আমার যারা ভাই বোনেরা আছেন, ওনারা যখন আমাকে সাপোর্ট দিবেন, তখন হয়তো এই পেজের মাধ্যমে আমার যেটা ইনকাম আসবে, তখন হয়তো আমি এই যে আমার যে পথচারী বাবা মাগুলো আছেন, বৃদ্ধ, ওনাদেরকে আমি বাবা মা বলেই সমর্থ করি। ওনাদের জন্য আমার ভালো কিছু করার উদ্যোগ আছে। ধরেন তারা যে ভিক্ষা করে, কেউ আছেন যে ফুটপাতের খাবার খায়। তো আমার একটা ইচ্ছা আছেন যে আমি যদি আমার এরকম সামর্থ্য হয়, আমি ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম করব। সেখানে তাদের একটা নিরাপদ একটা স্থান হবে, যাতে কাউকে আর কখনো ডাস্টবিনের খাবার খেতে না হয়। মানে আমার জীবনের লাইফে মানে সবচেয়ে কষ্ট ছিল যে মানে ডাস্টবিনের খাবারটা খাচ্ছিল ওই ভাইটা। তো আমার এত পরিমাণ খারাপ লাগে যে যখন আমি দেখি যে এই টাইপের যারা পথচারী আছেন, যারা মানসিক
প্রতিবন্ধী, যে তারা ডাস্টবিন থেকে খাবার খায়, অনাহারে পড়ে থাকে। তো ওইগুলো আসলে না, আমরা তো মানুষ, আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের এই কষ্টগুলো আমরা নিতে পারি না। কারণ ওরা হয়তো ক্ষুধাটা বুঝে না, এই জন্য ওরা পেটের যে একটা টান আছে, পেটের যে একটা খাবার আছে, সেটার জন্য ওরা মানুষের কাছে পারে না। ওরা যে খাবারটা যেখানে পায় সেটা ওরা খায়। তো আমার একটাই লক্ষ্য আছে যে এই যে আমার এলাকার ভিতরে, বান্দরবন এরিয়ার ভিতরে হোক, অন্য কোথায় হোক, যাতে আমি অন্তত মানে কিছুটা মানুষের, কিছুটা এরা তো মানুষ, এদেরকে যেন আমি ভালো করে ওই ডাস্টবিনের খাবারের হাত থেকে যেন আমি একটু বাঁচাতে পারি, সেটাই আমার মানে একটা লক্ষ্য, আর কিছু না। আমার জন্য যে আমি কিছু করি সেটা না, আমি কখনো আমার জন্য কিছু করিনি। কারণ আমি একটা ক্ষুদ্র মেয়ে, আগেও বলি যে আমি ক্ষুদ্র হয়ে থাকতে চাই। আমি কখনো ভাইরাল বলেন কি লুবি বলেন এই পর্যায়ে আমি যেতে চাই না। অনেক ভাইজানরা আমাকে নগদ তথ্য দিতে চান যে পাশে ওদেরকে আমরা টাকা দিব, কিন্তু আমি কখনো বলি যে না, আপনারা শুধু আমার পাশে থাকবেন, কারণ আপনারা আমার পথ চলার আলো, আপনারা আমাকে যে আলোতে দেখাচ্ছেন সেটাই আমার জন্য এনাফ। আমার যদি কখনো প্রয়োজন হয় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব, কিন্তু এই মুহূর্তে আপনারা কেউ আমাকে সাহায্য দিতে চাবেন না। তো দোয়া করতে, সবার উদ্দেশ্যে বলবো যেভাবে দোয়া করবেন, যাতে এই পথচারী যে প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন তাদেরকে হয়তো দিনের ভিতরে একবেলা হলো যেন আমি ভালো করে যেন খাবারটা তুলে দিতে পারি, এটাই আমার পরিকল্পনা।